আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি তা কিছুটা কঠিন এবং গভীরভাবে উপলব্ধি করার মতো একটি বাস্তবতা। আমি বলছি, এই যে নীতিগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি, এগুলোর প্রতিটি অংশ বাস্তবে গ্রহণ করা মানুষের জন্য খুব সহজ নয়। বরং আমি অনুভব করি, এই নীতিগুলোর প্রতিটি দিক যেন একটি তিক্ত ওষুধের মতো, যা গিলে ফেলা অনেকের পক্ষেই কঠিন হয়ে যায়। আমি স্পষ্টভাবে দেখি, আমরা নিজেরাও এখনও পর্যন্ত এই বিষয়গুলো পুরোপুরি গ্রহণ করতে পারিনি, বিশেষ করে আমাদের সমাজে। যেমন পাকিস্তানের উদাহরণ নিলে দেখা যায়, সেখানে এই নীতিগুলো বাস্তবায়ন করা এখনও সম্ভব হয়নি। তাহলে আপনি সহজেই বুঝতে পারেন, যুক্তরাষ্ট্রের মতো একটি সম্পূর্ণ ভিন্ন কাঠামোর রাষ্ট্রে এই ধারণাগুলো গ্রহণ করা কতটা কঠিন হতে পারে। কিন্তু আমি এটাও জোর দিয়ে বলি, কঠিন হলেও আমাদের লক্ষ্য হওয়া উচিত এই আদর্শের দিকে অগ্রসর হওয়া। ধীরে ধীরে হলেও আমাদেরকে এই পথেই কাজ করে যেতে হবে। এরপর আমি আলোচনা এগিয়ে নিয়ে যাই কুরআনের আয়াতের দিকে। আমি বলি, এই দুটি আয়াতের পর আমরা সামনে এগিয়ে গেলে দেখতে পাই, সূরা নিসার একটি বড় অংশ এমন কিছু মানুষের বিষয়ে আলোচনা করছে, যাদেরকে সরাসরি শুরুতেই নাম ধরে উল্লেখ করা হয়নি। আমি গতকালও বলেছিলাম, এই সূরার একটি বড় অংশ মুনাফিকদের আচরণ, তাদের মানসিকতা এবং তাদের দ্বারা সৃষ্ট সমস্যাগুলো নিয়ে আলোচনা করে। যদিও শুরুতে তাদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু আয়াতগুলোর বিষয়বস্তু বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যায়, এখানে আসলে মুনাফিকদের কথাই বলা হচ্ছে এবং মুসলিম সমাজ তাদের কারণে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তা তুলে ধরা হচ্ছে। আমি তখন একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করি, মুনাফিক আসলে কে? আমি ব্যাখ্যা করি, মদিনায় সেই সময় এমন কিছু লোক ছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু তারা প্রকৃত অর্থে ইসলামের গভীরতা বুঝে বা আন্তরিকভাবে গ্রহণ করেনি। তারা বাহ্যিকভাবে মুসলিম হয়েছিল, কিন্তু তাদের অন্তরে সেই বিশ্বাস ছিল না। আমি বলি, তারা বুঝেইনি যে ইসলাম গ্রহণ করার অর্থ কী, এর পরিণতি কী, এর দায়িত্ব কতটা বড়। আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করি, যদি আমি ইসলাম গ্রহণ করি, তাহলে আমাকে সম্পূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য স্বীকার করতে হবে। এটি আংশিকভাবে নয়, বরং পূর্ণাঙ্গভাবে। ইসলাম গ্রহণ মানে হল, আমি আমার ব্যক্তিগত ইচ্ছা, মতামত এবং স্বার্থকে আল্লাহর বিধানের অধীন করে দেব। আমি বলি, ইসলাম গ্রহণ করার অর্থ হল, আমি পুরোপুরি ঐশী আইনকে মেনে নেব, কোনো অংশ গ্রহণ করব আর কোনো অংশ প্রত্যাখ্যান করব, এমন সুযোগ এখানে নেই। আমি আরও বলি, ইসলাম গ্রহণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ত্যাগ স্বীকার করা। একজন মুসলিমকে তার জীবন, তার সম্পদ, তার সময়, সবকিছু আল্লাহর পথে ব্যয় করার জন্য প্রস্তুত থাকতে হয়। আমি স্পষ্টভাবে উল্লেখ করি, আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদের জন্য নিজেকে প্রস্তুত রাখা ইসলাম গ্রহণের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মুনাফিকরা এই বিষয়গুলো মেনে নিতে পারেনি। তারা শুধু নামমাত্র ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু বাস্তবে তারা এই দায়িত্বগুলো পালনে অনিচ্ছুক ছিল। আমি উপলব্ধি করি, এই দ্বৈততা, অর্থাৎ মুখে ইসলাম স্বীকার করা কিন্তু অন্তরে তা না মানা, এই বৈশিষ্ট্যই মুনাফিকদের আলাদা করে। আর সূরা নিসার এই আয়াতগুলো মূলত সেই মানুষদের নিয়েই আলোচনা করছে, যারা মুসলিম সমাজের ভেতরে থেকেই বিভ্রান্তি সৃষ্টি করছিল এবং ইসলামের আদর্শ বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এইভাবে আমি ধাপে ধাপে বিষয়টি তুলে ধরছি, যেন আমরা শুধু ইতিহাস জানি না, বরং এই শিক্ষাগুলো আমাদের বর্তমান জীবনের সাথে মিলিয়ে দেখতে পারি। কারণ আমি মনে করি, মুনাফিকদের এই বৈশিষ্ট্য শুধু অতীতের কোনো বিষয় নয়, বরং আজও বিভিন্নভাবে আমাদের সমাজে বিদ্যমান। তাই এই আয়াতগুলোর শিক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আমি এখন যে বিষয়টি ব্যাখ্যা করছি, তা ইসলাম গ্রহণের প্রকৃত তাৎপর্য এবং এর গভীর প্রভাব সম্পর্কে। আমি বলছি, ইসলাম গ্রহণ করা শুধু একটি মুখের উচ্চারণ বা একটি পরিচয় গ্রহণ করা নয়,
বরং এর সাথে জড়িয়ে আছে অনেক বড় দায়িত্ব, অনেক গভীর প্রতিশ্রুতি এবং সম্পূর্ণ জীবনব্যবস্থার পরিবর্তন। যারা এই বিষয়টি ভালোভাবে বুঝেছিল এবং আন্তরিকভাবে গ্রহণ করেছিল, তাদের জন্য কোনো সমস্যা ছিল না। আমি দেখি, তারা একবার যখন সিদ্ধান্ত নিয়েছিল যে তারা নিজেদের আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, তখন তাদের মানসিকতায় এক বিশাল পরিবর্তন এসে যায়। তারা মনে করত, এখন এই জীবন আর তাদের নিজস্ব নয়, এটি আল্লাহর একটি আমানত, যা তাদের কাছে অস্থায়ীভাবে রাখা হয়েছে। যখনই আল্লাহ তা দাবি করবেন, তারা কোনো দ্বিধা ছাড়াই নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত। আমি আরও ব্যাখ্যা করি, তারা তাদের সম্পদ সম্পর্কেও একই ধারণা পোষণ করত। তারা মনে করত, তাদের যা কিছু আছে, তা তাদের ব্যক্তিগত মালিকানা নয়, বরং তারা ইতিমধ্যেই সেগুলো আল্লাহর পথে সমর্পণ করে দিয়েছে। তারা নিজেদেরকে শুধু একজন তত্ত্বাবধায়ক বা আমানতদার হিসেবে দেখত। তাই যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো দাবি আসত, তারা তা পূরণ করতে দ্বিধা করত না। এই ধরনের মানুষের জন্য ইসলাম পালন করা কোনো কঠিন বিষয় ছিল না, কারণ তাদের অন্তরে ঈমান এবং পরিপূর্ণ আত্মসমর্পণ ছিল। কিন্তু আমি এটাও দেখি যে সমাজে এমন কিছু মানুষ ছিল যারা এইভাবে ইসলাম গ্রহণ করেনি। তারা অনেক সময় তাদের গোত্র, পরিবার বা আশেপাশের মানুষের প্রভাবে ইসলাম গ্রহণ করেছিল। তারা ভেবেছিল, সবাই যখন গ্রহণ করছে, তখন আলাদা থাকার কি প্রয়োজন, আমিও গ্রহণ করি। আবার কেউ কেউ শুধুমাত্র আবেগের বশে ইসলাম গ্রহণ করেছিল। কোনো একটি বিষয় তাদের ভালো লেগেছিল, তারা অনুপ্রাণিত হয়েছিল, এবং সেই আবেগের বন্যায় তারা ইসলাম গ্রহণ করে ফেলেছিল। কিন্তু তারা গভীরভাবে চিন্তা করেনি, এর অর্থ কী, এর পরিণতি কী, এবং ভবিষ্যতে তাদের কি কি দায়িত্ব পালন করতে হবে। আমি লক্ষ্য করি, যখন বাস্তব জীবনে ইসলামের এই দায়িত্বগুলো তাদের সামনে আসতে শুরু করল, তখন তারা দোদুল্যমান হয়ে পড়ল। তারা ভয় পেতে লাগল, দ্বিধায় পড়ল এবং নিজেদের মধ্যে টানাপোড়েন অনুভব করতে লাগল। তারা ভাবতে লাগল, এখন কি করা উচিত। আমি বলি, তারা বুঝতে পারল যে মুসলিম হওয়ার অর্থ শুধু নামমাত্র পরিচয় নয়, বরং আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে হবে। তখন তারা চিন্তিত হয়ে পড়ে, কারণ এটি সহজ কোনো বিষয় নয়। আমি আরও ব্যাখ্যা করি, তাদের জন্য সম্পদ ত্যাগ করাও কঠিন হয়ে পড়ল। তারা ভাবত, সম্পদ তো আমার খুব প্রিয়, আমি কিভাবে এটি ত্যাগ করব। ফলে তারা এক ধরনের মানসিক সংকটে পড়ে যায়। আমি বুঝতে পারি, এই কারণেই তাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছিল। তারা একদিকে ইসলাম গ্রহণ করেছে, অন্যদিকে সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে প্রস্তুত নয়। আমি বলি, এই মানুষগুলো আসলে কুফর এবং ঈমানের মধ্যে দোদুল্যমান অবস্থায় ছিল। কখনো তারা ঈমানের দিকে এগিয়ে যেত, আবার কিছু সময় পর কুফরের দিকে ফিরে যেত। তারা যেন এক ধরনের অস্থির অবস্থার মধ্যে ছিল, যেখানে তারা স্থির হতে পারছিল না। আমি উল্লেখ করি, কুরআনের পরবর্তী অংশে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে তারা ঈমান ও কুফরের মধ্যে দোল খাচ্ছে, কখনো এদিকে যাচ্ছে, কখনো ওদিকে যাচ্ছে। আমি আরও বলি, এই অবস্থা আসলে একটি রোগের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে খিমারায় কি বা রোগ হিসেবে উল্লেখ করেছেন। আমি অনুভব করি, এই রোগ ধীরে ধীরে তাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছিল এবং তাদের অন্তরকে দুর্বল করে দিচ্ছিল। শুরুতে আল্লাহ সরাসরি তাদের নাম উল্লেখ করেননি, বরং তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন, যাতে সমাজ বুঝতে পারে এই ধরনের মানসিকতা কতটা বিপজ্জনক। পরে অবশ্য তাদের পরিচয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। আমি এরপর বলি, এই মুনাফিকদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে। তাদেরকে বলা হয়েছে, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন শাস্তি। তবে এই বিষয়টি পরবর্তী আয়াতগুলোতে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আমি এখন তাদের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করি।
প্রথম সমস্যা ছিল, তারা কেন প্রতিটি বিষয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করবে, এটি তাদের কাছে কঠিন মনে হতো। তারা ভাবত, তিনিও তো একজন মানুষ, তাহলে কেন আমি আমার অহংকার বিসর্জন দিয়ে সবসময় তার কথা মেনে চলব? দ্বিতীয় সমস্যা ছিল আল্লাহর পথে যুদ্ধ করা বা সংগ্রাম করা। তারা এর জন্য প্রস্তুত ছিল না, কারণ এতে জীবনের ঝুঁকি ছিল, কষ্ট ছিল, ত্যাগ ছিল। তৃতীয় সমস্যা ছিল হিজরত বা স্থানান্তর। আমি ব্যাখ্যা করি, যখন হিজরত বাধ্যতামূলক করা হল, তখন অনেকের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ তাদের নিজেদের ঘরবাড়ি, সম্পদ, পরিবার সবকিছু ছেড়ে মদিনায় চলে যেতে হতো। কিন্তু এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখন ইসলামকে রক্ষা এবং কুফরের বিরুদ্ধে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য সব মুসলিমকে এক জায়গায় একত্রিত হওয়া প্রয়োজন ছিল। আমি বলি, মক্কা তখন কুফরের কেন্দ্র ছিল, এবং ইসলামের শক্তিকে সুসংগঠিত করার জন্য প্রয়োজন ছিল একটি কেন্দ্রীয় অবস্থান, যেখানে সবাই একত্রিত হয়ে শক্তি সঞ্চয় করতে পারে। এই কারণেই হিজরত বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে সমগ্র আরবের মুসলিমরা একত্রিত হয়ে একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারে এবং সামনে এগিয়ে যেতে পারে। এইভাবে আমি পুরো বিষয়টি বিশ্লেষণ করে দেখাই, যেন আমরা বুঝতে পারি ইসলাম গ্রহণের প্রকৃত অর্থ কী এবং কেন মুনাফিকদের মধ্যে এই দ্বিধা, ভয় এবং অস্থিরতা সৃষ্টি হয়েছিল।